ইউনূস স্যারের আল জাজিরার সেই ইন্টারভিউটা নিয়ে পুরো বাজার গরম। অনেকেই অনেক ধরনের কন্টেন্ট তৈরি করেছেন, সেটা আমি আগেও বলেছি। কিন্তু আমার চোখে একটা কন্টেন্ট পড়লো, যেটা জনাব মুস্তফা ফিরোজ সাহেব বানিয়েছেন। তার একটা অনুষ্ঠান যার নাম কথার পিঠে কথা। ওখানে উনি একজন সাংবাদিক, আমাদের মাসুদ সাহেব, সে মাসুদ সাহেবকে উনি প্রায়শই আনেন, এবারও এনেছেন। ওনার সাথে এই কথাগুলো নিয়ে আলোচনা করেছেন অনেকক্ষণ, প্রায় 25-30 মিনিটের একটা কন্টেন্ট। পুরোটা দেখলাম। পুরোটা দেখে তো আমি জানি মাসুদ সাহেব কী বলতে যাচ্ছেন। মাসুদ সাহেব বলতে যাচ্ছেন, আমি যে কথা আগেও বলেছি, যে ওনারা ইউনূস স্যারের সেকেন্ড কথাটাকে না ধরে, যে উনি নির্বাচন দিবেন ডিসেম্বরে অথবা জুনে, যেটা বলে দিয়েছেন পরিষ্কার, সেইটাকে না ক্যাচ করে ওই প্রথম কথাটাকে ধরেছেন। ধরে তারা দুজন ডিসকাশন করেছেন। এবং একসময় মুস্তফা ফিরোজ সাহেব যখন তাকে প্রশ্ন করলো যে বাংলাদেশের অনেক মানুষই তো, অনেক জনগণই তো চায় ইউনূস স্যার থাকুক অনেক দিন, কেউ বলে 5 বছর, কেউ বলে 10 বছর, তখন মাসুদ কামাল সাহেব বলছেন, কোন জনগণ চায়? আমিও তো একজন জনগণ, আমি তো চাই না। হ্যাঁ, ঠিক বলেছেন উনি চান না। কারণ আমরা সবসময় বলি বাংলাদেশের 80 থেকে 90% মানুষ চায় ইউনূস সরকার 2-4-5 বছর থেকে সংস্কারগুলো করে একটা ভালো নির্বাচন দিয়ে চলে যাক। আমরা কিন্তু 100% লোকের কথা বলিনি। আমরা বলেছি 85 থেকে 90% মানুষ বা 95% মানুষ। যদি 95% মানুষ হয়, তাহলে 5% মানুষ তো চায় না যে ইউনূস সরকার থাকুক। সেই 5%-এ আপনি একজন মিস্টার মাসুদ কামাল সাহেব। আমরা যদি বলতাম, কখনো বা জনগণ যদি বলতো যে 100% মানুষ চায় ইউনূস স্যার থাকুক, তাহলে আপনি বলতে পারবেন কোথায় 100% মানুষ চায়। আমি তো চাই না। অবভিয়াসলি আপনি না চাওয়ার এভরি রাইট আছে। আপনার মতো আরও অনেক মানুষ আছে যারা চায় না। সেই পার্সেন্টেজটা কত? সেই পার্সেন্টেজটা 5 থেকে 10%। আর আপনি সেই 5 থেকে 10%-এরই একজন। আপনার এভরি রাইট আছে না চাওয়ার, আমাদের এভরি রাইট আছে চাওয়ার। 95, 90 বা 85% মানুষ যদি চায়, আর আপনারা যদি 5, 10, 15% মানুষ না চান, তাহলে এর রেজাল্ট কী হবে? আপনাকে বেশি বুঝিয়ে দিতে হবে না, বিকজ আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন বড় সাংবাদিক। কাজে এমনটি করে বলবেন না জনগণ চায় না। জনগণের মধ্যে আমিও তো আছি। আমি বারবারই বলছি, আপনি সেই জনগণ, সেই 5%-এর জনগণ, আর আমরা হলাম সেই 85, 90 বা 95%-এর জনগণ। যাকে বন্ধুরা, এই কথার পিঠে কথা অনুষ্ঠানটি দেখার পর ওখানে গিয়ে দেখলাম টোটাল, আমি যখন এই ভিডিওটা করছি তখন 931টি মন্তব্য এসছে। 931টি মন্তব্যের মধ্যে 900টি মন্তব্য ইউনূস স্যারের পক্ষে। সবাই ইউনূস স্যারের পক্ষে কথা বলছেন। 31 জন বলেনি। সেই যে 31 জন, মানে 5%, যেখানে এই মাসুদ কামাল সাহেব আছেন বা তার মতো যারা আছেন, সেই 31 জন নেগেটিভ কথা বলেছে, যারা আমরা চাই না ইউনূস স্যারকে। চাইতেই পারে, কিন্তু সেই পার্সেন্টেজটা কত? 931 জনের মধ্যে 900 জন চেয়েছেন, 31 জন চাননি। মাসুদ কামাল সাহেব, আপনি একটু কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন আমি কথাটা সত্য বলছি না মিথ্যে বলছি। এবার আসুন আমি একটু কয়েকটা কমেন্ট পড়ে শোনাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন ইউনূস স্যারের গ্রহণযোগ্যতা, বা ইউনূস স্যারকে কত মানুষ চায় বা ইউনূস স্যারকে কত মানুষ চায় না। শায়েখ রহমান 1988 5 ঘন্টা আগে বলেছে, মাসুদ ভালো হয়ে যাও। তারপরে ওনার নিচেই আরেকজন করেছে, আবুল হুসেইন, ফিরোজ ভাই, এই দালালকে যদি আবার আনেন তাহলে আপনার আর কথা শুনবো না। আব্দুল আজাদ বলেছেন, এই মাসুদ চ্যাটার্জি লোকটাকে কেন ভাই আপনি নিয়ে আসেন? আরেকটি কমেন্টসে দেখা যাচ্ছে গোলাম মৌলা সিদ্দিকী সাহেব বলেছেন, জনগণ বলতে আমিও একজন, আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর চাই। তার সেই কথার উত্তর দিয়েছেন CDPCS, কি একটা মনে হয় না এটা অরিজিনাল অ্যাকাউন্ট, এনিওয়ে উত্তর দিয়েছেন একমত। আমিও মাননীয় উপদেষ্টাকে ভোটের মাধ্যমে জামাত বিএনপিকে হারিয়ে কমপক্ষে 5 বছরের জন্য বসাতে চাই। এমনি সারোয়ার লিখেছেন, মাসুদ কামালের পুরুষত্ব ফিরে পেল, যা 16 বছর ধরে হারিয়ে যাচ্ছিল। এরপর আরেকজন বলেছেন, NM ইমরান হুসেইন
মাসুদ কামাল একজন বিতর্কিত লোক, ওনাকে আনেন কেন প্রশ্ন করছেন এটা মুস্তফা ফিরোজ সাহেবকে, যে মাসুদ কামাল একজন বিতর্কিত লোক, ওনাকে আনেন কেন, ওনার উদ্দেশ্য ভালো না। আরেকজন লিখেছেন রুস্তম রাজা, মাসুদ কামালের জন্য আপনার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করলাম। এই কথাটার নিচেই এরই উত্তর দিয়েছে আরেকজন, যার নাম আরিয়ান কি যেন, ফিরোজ সাহেবের আসল রূপ ধরা পড়ল। মিস্টার এমনি মুসা লিখেছেন, এই মাসুদ কিন্তু আগে এত জোরালো বক্তব্য দিত না, এখন তার গলার জোর বেড়ে গেছে। কারণ কি? রয়ের কাছ থেকে টাকা বেশি পেয়েছে মনে হচ্ছে। ওনারই আবার উত্তর দিয়েছেন একজন, না ভাই, আওয়ামী লীগের সময় ওর চাকরি চলে যায়, বিএনপি এলে যেন চাকরি বা টিভির মালিকানা পায়। আবার এইখানে একই প্রশ্নের উত্তর আরেকজন দিয়েছে এমডি সালাম, দেখা যাবে শ্যামলবাবুর মতো মাসুদ কামালের অ্যাকাউন্টে 200 কোটি টাকা আছে। এরকম ভরা, আমি যদি পড়তে যাই 900টা কমেন্টসই মাসুদ কামালের এগেস্টে এবং ফিরোজ সাহেবের এগেস্টে। সবাই ফিরোজ সাহেবকে ছিচি দিচ্ছে, যারা তাকে পছন্দ করে তারা বলছে আপনি কেন ওনাকে নিয়ে আসেন। কিন্তু তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বন্ধুরা, ফিরোজ সাহেব মাসুদ কামাল সাহেবকে আনবেই, কারণ ফিরোজ সাহেব আর মাসুদ কামাল সাহেব একই পেশার মানুষ। এবং মাসুদ কামাল সাহেবকে আমি যতদূর শুনেছি ফিরোজ সাহেবই উৎসাহ দিয়ে এই ইউটিউবে নামিয়েছে, তার প্রতি একটা সিম্প্যাথি আছে, তাদের মধ্যে বন্ধুত্ব আছে। গালাগালি আপনি যাই করুন তাই করুন, তাতে করেও ফিরোজ সাহেবের মাসুদ কামালকে নিয়ে কথার পিঠে কথা বলা বন্ধ হবে না। কারণ তারা এটা প্ল্যান করেই করে, কি প্রশ্ন করবে, কি উত্তর দিবে। এই সমস্ত ঘটনাটা যদি আপনারা দেখেন, আপনারা ভাববেন না যে হঠাৎ করে ফিরোজ সাহেব এই ধরনের প্রশ্ন করেছে, উনি এই ধরনের উত্তর দিয়েছেন। তারা কিন্তু রিহার্সেল করে তারপরে অনুষ্ঠানটা ধারণ করেন। তো ফিরোজ সাহেবের পপুলারিটি এখানে কিছুটা ক্ষুণ্ণ হচ্ছে। আমি যারা দেখছি এই কমেন্ট সেকশনে গিয়ে ম্যাক্সিমাম লোক বলেছেন, ফিরোজ সাহেব আপনি ওনাকে আনেন কেন? উনি ওনাকে আনবেই, কারণ ফিরোজ সাহেব হি ইজ নট এ নিউট্রাল পারসন, এবং উনিও ফিরোজ সাহেবকে খুব একটা পছন্দ করেন বলে মনে হয় না। মাসুদ কামাল সাহেব তো করেনি না। 100বার তার রাইট আছে পছন্দ না করার, ঠিক তেমনি আমার রাইট আছে পছন্দ করার, বা আপনি যে দেখছেন ওনার রাইট আছে পছন্দ করার, বা ওনার রাইট আছে ঘৃণা করবার। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাংলাদেশের মানুষ যে কি চায় তার কমেন্ট সেকশনে গেলে স্পষ্টত বোঝা যায়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।